আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য কাঁচকলার টিকিয়া কাবাবের রেসিপি। আমি যেভাবে কাঁচকলা দিয়ে কাবাব বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি কাঁচকলা নিয়েছি 4টি। আর সাথে নিয়ে নিয়েছি কয়েকটা আলু। আলুগুলা ছোট তাই কয়েকটা নিয়েছি। বড় হলে 1টা কি 2টা দিলেই হবে। তো আমি কাঁচকলা নিয়ে নিলাম। এরপর সিদ্ধ করে নিয়েছি আলু আর কাঁচকলা একসাথে। এখন কলাগুলোকে খোসা ছাড়িয়ে নেব। অনেকেই আছেন খোসা সহই বেটে কাবাব বানান। তো আমি খোসাটা রাখি না। তো খোসা সহটা আমার কাছে ভালো লাগে না। আমি খোসাটা ছাড়িয়েই নেই। তো আমি এখন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমার আলু আর কাঁচকলা খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দেব সাদা গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, ধনেপাতা কুচি দিয়ে দেব 2 টেবিল চামচ, দিয়ে দেব 1টা ডিম, এরপর দিয়ে দেব ব্রেড ক্রাম্ব বাইন্ডিংয়ের জন্য, আর দিয়ে দেব বেরেস্তা ভাজা তেল। এখানে আমি 2 চা চামচ দিয়েছি। এরপর সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। কাঁচামরিচ কুচিও আমি দিয়েছি, তবে সেটা স্কিপ হয়ে গেছে। তো আমি খুব ভালো করে মেখে নিলাম সব উপকরণ দিয়ে। তো এখন হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি যে কাবাবের আকার করে নেব। আপনারা যে শেপে ইচ্ছা করতে পারেন। তো আমি এটা টিকিয়ার মতোই করলাম। তো এভাবে আমি সবগুলো টিকিয়া করে নিয়েছি। কাঁচকলার এই টিকিয়াটা কাউকে না বলে দিলে বুঝতেই পারবে না, খেয়েও বুঝতে পারে না, এরকমই অনেকে আছেন। তো এতটাই মজা হয়। তো আমি এখন একটা ডিম ফেটিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেব টিকিয়াগুলো। ডিম আরও লাগলে পরে আরও দেব। তো ডিমে ডুবিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তো আমি একটু ডুবো তেলেই ভাজবো। আপনারা চাইলে এই ডিমে না ডুবিয়েও করতে পারেন, তবে আমি ডিমে ডুবিয়ে করি, কারণ একটাও ভাঙবে না, নষ্ট হবে না। প্রত্যেকটা টিকিয়া কাবাব খুব সুন্দরভাবে হবে আর টেস্টটাও অনেকাংশে বেড়ে যায় এভাবে ডিম দিয়ে কোটিং করে দিলে। এক পাশ হয়ে গেলে উল্টে দেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন কাবাবগুলো কতটা সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে না যে কাঁচকলার কাবাব, বিফ বা চিকেন কাবাব বললে সবাই বিশ্বাস করবে। তো আমার সবগুলো কাবাব ভেজে নেওয়া হয়ে গেছে। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।